বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার যদি মনে না থাকে কিভাবে সেটা রিসেট করবেন, কিভাবে ঠিক করবেন এই ভিডিওতে দেখানো। দয়া করে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে একটি ভিডিও দেখলেই আপনারা বিকাশের পিন রিসেট করতে পারবেন। প্রথমেই বিকাশের যে যে নাম্বারটা বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটা আপনার কাছে রাখতে হবে, সেটা তো মোবাইলে থাকবে, এবং সেই নাম্বারটা কার আইডি দিয়ে খোলা সেই আইডি কার্ডটা সাথে রাখবেন। তো চলুন আমরা কাজটা শুরু করি। এখানে বিকাশ অ্যাপে চলে যাবেন। এইখানে দেখেন লেখা আছে বিকাশ অ্যাপ ঘুরে দেখুন, এখানে একটা ক্লিক করবেন। এরকমটা আসবে। এরকম আসার পর উপরে কর্নারে দেখেন বিকাশের লোগো, এটাতে ক্লিক করবেন। এই যে বিকাশ মেনু এটা চলে আসবে। এখান থেকে নিচে দেখেন মানুষের আইকনের মতো সাপোর্ট, এই সাপোর্টে ক্লিক করবেন। এইখান থেকে লাইভ সেট আর হলো ইমেইল, আপনারা লাইভ সেটে ক্লিক করবেন। এটা আসার পর এখানে ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে বাংলা। আপনাদের যদি ইংরেজি থাকে সেভাবে বুঝলে সেভাবে, না থাকলে বাংলা করে নেবেন। তো আমরা যখন এটা সেট করা না থাকবে নতুন ঢুকতে, তখন ল্যাঙ্গুয়েজ লেখা উঠবে যে বাংলা না ইংলিশ, তখন আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা বাংলা সিলেক্ট করে নিলাম। এইখানে দেখেন 5টা অপশন আছে: নতুন অফার সমূহ, নতুন পণ্য সার্ভিস, টেলিফোন লিমিট, পিন রিসেট, কাস্টমার সার্ভিস। তো আপনারা পিন রিসেটে দিবেন, পিন রিসেট। এখন দেখেন এখানে নির্বাচন করতে বলছে জেট এ পিন রিসেট, মানে আপনি কোনভাবে চাচ্ছেন। তো জেটে চান তাহলে এই জেট অপশনে ক্লিক করবেন। তো আমরা লাইভ চ্যাটে চলে গেলাম। এখানে দেখেন লিখছে আপনার চ্যাটটি ভবিষ্যতে প্রয়োজন এবং সেবার মান নিশ্চিত করার জন্য স্টোর অথবা মনিটর করা হতে পারে। আচ্ছা, হোক। কাস্টমার প্রতিনিধির সাথে কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করার আগে আপনার কিছু তথ্য দরকার। তাহলে আমরা ওই যে আইডি কার্ড তো রাখছি সাথে। আর একটা জিনিস দেখে নেবেন, বিকাশে কত টাকা আছে সেটা একটু দেখে নেবেন। আর সেটা তো দেখতে পারবেন না যেহেতু পিন মনে নেই, সেক্ষেত্রে ওটা না দেখলেও চলবে। এখন এখানে হচ্ছে আপনার নাম লিখুন। আপনার কোন নামটা লিখবেন? এই সিমটা, আপনার যে বিকাশের সিম, সেটা যার যে মালিক তার যে আইডি কার্ডের নাম সেটা। তো আমরা সেটা লিখে দিতেছি। সেটা ইংলিশেও লিখতে পারেন, আপনারা ইংলিশেই দিবেন। হয়ে গেল। এখন আপনারা হচ্ছে এই যে এখানে কর্নারে দেখেন এরো চিহ্নতে, যে এখানে নিচে দেখেন এরো চিহ্ন না, নাম লেখার পরে এটাতে ক্লিক। এখন আমরা দেখব কি লেখা আসছে। আপনার মোবাইল নাম্বার লিখুন। তো মোবাইল নাম্বারটা লিখে দিবেন। তারপরে এই যে এরো চিহ্ন, সেন্ড। আবার দেখেন একটু এদিকে কি লেখা আসে। প্রিয় গ্রাহক, ব্যস্ত আছেন, কিছুক্ষণের মধ্যে আপনার সেটটি একজন প্রতিনিধির সাথে জানাবেন। একটু দেরি করতে হবে। বিকাশ থেকে মুনতাসির রহমান বলছি, কিভাবে আপনাকে সহায়তা করতে পারি বলবে মুনতাসির স্যার আর কি। বলার পরে হ্যাঁ, এখানে আপনি বলবেন আমার পিনটা আমি ভুলে গেছি, পিন যেহেতু মনে নাই, বাংলা করে দিলাম আমার পিন ভুলে গেছি। সেন্ড করে দেন। কিছুক্ষণের মধ্যে মেসেজটা আসবে। লেখা আসছে আপনি কি আমাদের মাধ্যমে আপনার এই নাম্বারে পিন রিসেট করতে চান কিনা। তো আমি চাই হ্যাঁ, এই নাম্বার আমি বলবো যে হ্যাঁ বা জি।
মানে স্বীকারোক্তি দিবেন আর কি। এখন আবার সেন্ড, আর একটু দেরি করবেন, সে ওরা মেসেজটা তো আবার আপনার কাছে পাঠাবে, সেই জন্য একটু দেরি হবে। এখন দেখেন লেখা আসছে আপনার কাছে এসএমএস এর মাধ্যমে একটি সার্ভিস রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। ওই সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি 2 মিনিটের মধ্যে ইংরেজিতে লিখুন। 2 মিনিটের মধ্যে। তো এখানে দেখেন আমার নাম্বারটা আমি দেখে দিতেছি। নাম্বার হলো 191 403। টাইম কিন্তু 2 মিনিট। তো এখানে লিখুন ইংরেজিতে 191 403। আমার মোবাইলে মেসেজ গেছে, সেন্ড করে দিন। সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। তার মানে ওটা কিন্তু ইংরেজিতে লিখবেন নাম্বারটা, ওই মেসেজ দিয়ে পাঠাইছে ওরা, সেই মেসেজটা দেখে এখানে দিয়ে দিবেন নাম্বারটা। তারপরে দেখুন কি হয়। সাকসেসফুলি তো আমাদেরকে দেখাইছেই। 1596। এখন এখানে যে আপনার একটা নাম্বার ওরা পাঠাইছে, আমি দেখাই একটু। মোবাইল নাম্বারের মেসেজে একটা কোড পাঠাইছে, এই যে 1596। এই কোডটা এখান থেকে দেখে আমরা সরাসরি আবার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাব। এখন কি করব আমরা, এই যে এখানে যাব 47 দিয়ে আপনার এটা আবার ক্লিক করে দিবেন ইংরেজিতে। এখানে মাই বিকাশ একে ক্লিক করবেন, চেঞ্জ পিন একে ক্লিক করবেন, সেন্ড। এই যে এইখানে ইন্টার ওল্ড পিন, এটা কোনটা দিবেন, ওই যে আপনাদেরকে যে আবার একটা মেসেজ দিয়া নাম্বারটা পাঠাইলো 72 ঘন্টার জন্য, সেইটা। তো আমরা ওটা পাঠাইছি 15, এই যে এই নাম্বারটা, তো আমরা এখানে বসাই দিব। এখন দেখেন ইন্টারে 5 ডিজিট নিউ নাম্বার, আগে তো আমাদের 4টা ছিল, এখন আমরা 5টা করে দিব। অনেকের 4টা, আগের যারা করছিল তাদের 4টা থাকে। তো যাই হোক, এখানে আপনার এখন চাচ্ছে ইন্টারে 5 ডিজিট নিউ নাম্বার। তো আমি 5 ডিজিটের এলোমেলো নাম্বার দিব, যেমন 12, 14, 25, 30, 25, 34, এই আবি যাবি দিবেন আর চাইছে 5টা, তো যেমন 25, 34 এগুলো দিয়ে দিলাম। এখন এই যে 5টা দিছি না, আবার দেব, সেন্ড করলাম, আবার চাবি দেব কনফার্ম নিউ পিন। ওকে, আবার সেন্ড। দেখেন ইউর মোবাইল পিন হ্যাজ বিন চেঞ্জেড সাকসেসফুলি। তো এখন যদি আমরা বিকাশ অ্যাকাউন্টে গিয়ে দেখি যে যে আমাদের আসলে সাকসেস হইলো কিনা, পিনটা চেঞ্জ হইলো কিনা, সেটা পিনটা দিছি কিনা দেখা না, এনে আমি চলে যাই। আবার কি করব, মাই বিকাশ 9 নম্বরে, এটা তাই না, 9 নম্বরে সেন্ড। ভ্যালেন্স চেক কত, 1 নম্বর, তো আমি এখানে 1 দিয়ে দিই, ইন্টার মেনু পিন। তো এখানে আমি আমার যে পিনটা আমি দিছি সেটা দিয়ে দিই। এখানে ভুল দিবেন না, মনে রাখবেন, সেন্ড। হ্যাঁ, আমাদের কাজ সাকসেসফুল। এই যে দেখাচ্ছে টাকা, ইউর কারেন্ট বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ টাকা 1.37 ইউর অ্যাভেলেবল বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ টাকা বিকাশ, ইত্যাদি ইত্যাদি। তো এখন ঘটনা হচ্ছে আমাদের এইভাবেই কিন্তু এটা করে নিতে হবে। তো
আপনারা যদি বাটন ফোনের ক্ষেত্রে হয়, যদি সেইভাবে না হয়, যেহেতু আমি অ্যাপ দিয়ে দেখালাম, তাহলে এই সিমটা আপনার বিকাশের যে সিমটা সেটা হচ্ছে কি করবেন, আপনার বাটন ফোনে থেকে নিয়ে কোন কোনো অ্যান্ড্রয়েড ফোনে উঠাবেন, তাইলেই এই পদ্ধতিতে হয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করার জন্য অনুরোধ করা হচ্ছে। আল্লাহ হাফেজ।